ওকে, চলে এসো। না, এটা হচ্ছে আমাদের লাইটের পার্ট 2 ভিডিও। এর আগে অলরেডি আমরা পার্ট 1 ডিসকাস করেছি। তো যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 দেখে নেবে। ডিরেক্ট পার্ট 2 স্টার্ট করে দাও না। তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো পার্ট 1 দেখার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে। সেখানে প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে পরে পার্ট 1, পার্ট 2 এরকমভাবে লিখা আছে। সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। আচ্ছা। তো আজকে যে টপিকগুলো ডিসকাস করব সেটা হচ্ছে রিফ্লেকশন বাই এ প্লেন মিরর। সমতল দর্পণ দ্বারা আলোর প্রতিফলন। তার মানে যেটা আমরা আয়নায় দেখি। যে কি টাইপের সেখানে ইমেজ ফরমেশন হয় সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? চলো টপিক আছে। দেখো সুন্দরভাবে লিখা আছে যে সমতল দর্পণ দ্বারা আলোর প্রতিফলন। না এখানে যদি একটু ভালোভাবে নোটিস করো যে এটা, এটা হচ্ছে একটা প্লেন মিরর। দেখো লিখা আছে এখানে প্লেন মিরর। রাইট? আর এখানে রয়েছে একটা অবজেক্ট। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ? এটা একটা অবজেক্ট। তাহলে এই অবজেক্ট থেকে লাইট রে এরকমভাবে যেয়ে পড়ে এদিকে রিফ্লেকশন হবে। সিমিলারলি এখান থেকে আরেকটা লাইট রে যাবে, দেন এই সাইডে রিফ্লেকশন হবে। তাই না? এখানে যে লাইট এটা মার্জ করলো। এরপর তুমি সাপোজ এখানে চোখ রেখে এখান থেকে দেখছো। তাহলে তোমার কি মনে হবে? তোমার মনে হবে এই যে অবজেক্ট, এই অবজেক্টের ইমেজ এখানে ক্রিয়েট হয়েছে। এই জায়গাতে ক্রিয়েট হয়েছে। যেমন আমরা দেখি সিম্পল, তুমি যদি দেখো যে ধরো একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কি মনে হয়? যে আয়নার পেছনে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে। আদৌ কি পেছনে ইমেজ ক্রিয়েট হবে? কোনো কি স্পেস আছে? নেই। বাট আমাদের মনে হচ্ছে যে ওখান থেকে ইমেজটা বার হয়ে আসছে। ওখানে একটা ইমেজ ফরমেশন হয়েছে। তাহলে এইরকমভাবে কিন্তু প্লেন মিররে ইমেজ ফরমেশন হয়ে থাকে। ঠিক? তাহলে দেখো ফার্স্ট পয়েন্ট এখানে কি লিখা আছে? পয়েন্টগুলোকে মাথায় রাখবে। ফার্স্ট পয়েন্টে কি লিখা আছে? না, দর্পণ থেকে বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু দর্পণ দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব। তার মানে হচ্ছে যে এখানে দেখো, না এটা হচ্ছে মিরর। মিরর থেকে যে ডিসটেন্সে অবজেক্ট থাকবে সেম ডিসটেন্সেই ক্রিয়েট হবে ইমেজ। সেই জন্যই কি লিখা আছে? ইকুয়াল ডিসটেন্স। এই পয়েন্টটাকে মাথায় রাখবে। নেক্সট দেখো ২ নম্বর পয়েন্টে কি বলা আছে? যে প্রতিবিম্বটি অসৎ। অসৎ মানে? অসৎ মিনস হচ্ছে যে যেটা তোমার মনে হচ্ছে আদৌ কিন্তু ইমেজ ফরমেশন হয়নি। আদৌ ওখানে লাইট রে নেই। বাট তোমার মনে হচ্ছে ওখান থেকে লাইট রেটা আসছে। যেমন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো। আয়নার ওই সাইডে কি তোমার ইমেজটা ফরমেশন হয়েছে? হ্যাঁ, ইমেজ ফরমেশন হয়েছে ঠিক আছে। বাট ইমেজ তো নেই। বাট তোমার মনে হচ্ছে যে পেছনে একটা তুমি দাঁড়িয়ে আছো। তাহলে এই টাইপের ইমেজকে বলা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। রাইট? অসৎ মানে নেই। তোমার মনে হচ্ছে জাস্ট। সেটাই হচ্ছে অসৎ। আর রিয়েলি ভাবে প্রেজেন্ট থাকলে সেটা হয়ে যাবে সৎ। সৎ কখন ফরমেশন হয় না একটু পরে বলব যে সৎ কখন ফরমেশন হয়। জাস্ট এখন মাথায় রাখো যে প্লেন মিরর, প্লেন মিররে কি টাইপের ইমেজ ফরমেশন হয়? না সেটা হচ্ছে অসৎ। ঠিক আছে? ওকে। থার্ড পয়েন্টে আসি। যে বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার সমান হয়। হ্যাঁ, সিম্পল ব্যাপার। যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো। তোমার যে হাইট সেই হাইটটাই তুমি আয়নায় দেখতে পাও। তোমার যে উইডথ সেই উইডথটাই তুমি আয়নায় দেখতে পাও। তাই না? সেটা এখানে বলা আছে ৩ নম্বর পয়েন্টে যে বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার সমান হয়। ঠিক? ওকে। দেন ৪ নাম্বার প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়। পার্শ্বীয় পরিবর্তন মানে? পার্শ্বীয় পরিবর্তন মানে মিনস তুমি যদি ডান হাতটা তুলো, তোমার মনে হবে যেন মিররে বাঁ হাতটা উঠছে। আবার বাঁ হাতটা তুললে মনে হবে ডান হাতটা উঠছে। তাই না? এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। তাছাড়া ধরো এখানে লেখা আছে P, হ্যাঁ? আর এখানে রেখেছো মিরর। তাহলে ইমেজটা কি রকমের ফরমেশন হবে? না স্যার, ইমেজটা ফরমেশন হবে এরকম। এই জিনিসটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। সেইজন্য দেখবে যেটা অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্সে উল্টোভাবে লিখা হয়। এরপরে যে সামনের থেকে দেখবে, যে সামনের থেকে দেখবে মিনস ধরেন একজন কারে বসে আছে, সে যখন অ্যাম্বুলেন্সটাকে দেখবে, তাহলে কারে প্লেন মিরর থাকে। তাহলে প্লেন মিররের রিফ্লেকশনটা হয়ে পড়ে সে কিন্তু অ্যাম্বুলেন্স লেখাটা সঠিকভাবে দেখতে পাবে, উল্টো দেখতে পাবে না। এই কারণেই কিন্তু উল্টোভাবে লিখা হয় অ্যাম্বুলেন্সের যেটা স্পেলিং থাকে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট পয়েন্টে আসি ৫ নাম্বার। কি বলেছে? আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে দর্পণকে থিটা কোণে ঘোরালে প্রতিফলিত রশ্মিটি 2 থিটা কোণে ঘোরে। তার মানে কি? না এখানে ভালোভাবে একটা ডায়াগ্রাম ড্র করছি। দেখো ৬ নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে সাপোজ এটা হচ্ছে একটা প্লেন মিরর, হ্যাঁ? এখানে একটা লাইট রে এরকমভাবে ইনসিডেন্ট হচ্ছে।
এরকম ইনসিডেন্ট হয়ে পর এরকম রিফ্লেকশন হচ্ছে। ঠিক আছে। সাপোজ এই যে মিররটাকে কিছু অ্যাঙ্গেলে রোটেশন করানো হলো। কোন সাইডে? না এই সাইডে। তাহলে এই সাইডে এইরকমভাবে মিররটাকে রোটেশন করা হবে। কত অ্যাঙ্গেলে স্যার? না, এই অ্যাঙ্গেলটাকে ইমাজিন করো, জাস্ট ধরে নাও থিটা। তাহলে এখন এরকমভাবে লাইট রে পড়লে লাইট রেটা যে অ্যাঙ্গেলে বেঁকে যাবে, লাইট রেটা যে অ্যাঙ্গেলে এখন রিফ্লেক্ট হবে, সেই অ্যাঙ্গেলটা কত হবে? না সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা। এটা এখানে বলা হয়েছে। যে লাইট রেটাকে চেঞ্জ করব না, বাট মিররটাকে চেঞ্জ করব। যে আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে কোনো দর্পণকে থিটা কোণে ঘোরানো হলে প্রতিফলিত রশ্মিটি 2 থিটা কোণে ঘুরে যাবে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। নেক্সট 6th পয়েন্টে দেখো কি বলা আছে? যে কোনো ব্যক্তি কমপক্ষে নিজ দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন কোনো দর্পণে তার দেহের ফুল প্রতিবিম্ব দেখতে পাবে। তার মানে, না ধরো তোমার হাইট হচ্ছে 5 ফিট, হ্যাঁ? তাহলে তোমার হাইট হচ্ছে 5 ফিট। তোমার ফুল ইমেজটাকে তুমি যদি একটা মিররে দেখতে চাও, তাহলে মিররের মিনিমাম টু মিনিমাম যেটা লেন্থ সেটা কত হবে? না 5 ফুটের হাফ, সেটা হচ্ছে 2.5 ফুট। 2.5 ফিট। 2.5 ফিটের যদি একটা মিরর নিয়ে থাকো, তাহলে তুমি তোমার ফুল ইমেজটাকে ওই মিররের সাহায্যে ইজিলি দেখতে পাবে। যদি ওর থেকে কম নাও তাহলে কিন্তু ফুল দেখতে পাবে না। হতে পারে মাথাটা দেখাচ্ছে, পাটা দেখাচ্ছে না। কিংবা হতে পারে তোমার কোন বডির হাফ পোরশন দেখাচ্ছে, হাফ পোরশন দেখাচ্ছে না। রাইট? তো তাহলে মিনিমাম টু মিনিমাম যে লেংথের মিররটাকে নিতে হবে সেটা হচ্ছে তোমার হাইটের হাফ। এটা এখানে বলা হয়েছে 6 নাম্বার পয়েন্ট। ঠিক? আচ্ছা, নেক্সট পয়েন্ট আসি। নেক্সট দেখো কি বলা আছে? যে কোনো বস্তু যদি ইউ বেগে দর্পণের দিকে এগিয়ে আসে, তাহলে বস্তু সাপেক্ষে প্রতিবিম্ব 2u বেগে দর্পণের দিকে এগিয়ে আসবে। তার মানে কি? এটাকে একটু ভালোভাবে দেখো। সাপোজ এই সাইডে লিখছি, হ্যাঁ? এটা হচ্ছে একটা মিরর আর এখানে দাঁড়িয়ে আছো তুমি। সাপোজ তুমি এই সাইডে দৌড়াচ্ছ। কি ভেলোসিটিতে? না ভেলোসিটি ইউ। তাহলে তোমার যে ইমেজ, সেই ইমেজটাও ইউ ভেলোসিটি দিয়ে দৌড়াবে, তাই না? এটা হচ্ছে অবজেক্ট, বস্তু বলা হচ্ছে, আর এটা হচ্ছে ইমেজ, তোমার ইমেজ। ঠিক? তাহলে এখানে বলা হয়েছে যে এই যে প্লেন মিররের রেসপেক্টে তোমার ভেলোসিটি হচ্ছে ইউ। এরপর বলা হয়েছে যে ভেলোসিটি এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভি দ্বারা। কার? না ইমেজের। কার রেসপেক্টে? না তোমার রেসপেক্টে। তুমি হচ্ছ অবজেক্ট। এটাকে এইরকম লিখা হয় ভি আই ইমেজ মাইনাস ভি, হলো? এরপর দেখো ভি আই ইমেজটা কোন ভেলোসিটিতে আসছে? না স্যার ইউ ভেলোসিটিতে। আচ্ছা, ডাইরেকশন হচ্ছে অপোজিট ডাইরেকশনে, সেই জন্য মাইনাস নেওয়া হচ্ছে। মাইনাস ভিও, দ্যাট মিন্স ভেলোসিটি অফ অবজেক্ট, দ্যাট মিন্স তোমার ভেলোসিটি কত? স্যার ইউ। কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে। তাহলে পজিটিভ হবে, তাই না? তাহলে পজিটিভই লিখেছি। তাহলে মাইনাস অফ 2u। তাহলে জিনিসটাকে নোটিস কর। তুমি যখন ইমেজটাকে দেখবে তোমার কি মনে হবে? যেন ইমেজটা তোমার দিকে আসছে 2u ভেলোসিটিতে। সাপোজ তুমি মিররের দিকে মুভ করছো 10 মিটার পার সেকেন্ডে। তাহলে তুমি যখন ইমেজটাকে দেখবে, তোমার ইমেজটাকে আয়নাতে, তোমার মনে হবে যেন ইমেজটা তোমার দিকে আসছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এটাই কিন্তু এই পয়েন্টে বলা আছে। হলো? ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে? যে দুটি দর্পণ থিটা কোণে আনত থাকলে দুটি দর্পণের পর্যায়ক্রমে প্রতিফলনের পর গঠিত প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে এটা। দেখো এটাকে ভালো একটা এক্সাম্পল দিচ্ছি। না যখন তোমরা পার্লারে যাও তো? সবাই যাও। তাহলে সেখানে দেখবে যে তুমি অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছ। সামনে একটা ইমেজ, পেছনে একটা ইমেজ, সামনে একটা ইমেজ, পেছনে একটা ইমেজ। মানে তুমি
যদি আয়নার সামনে দাঁড়াও সিম্পল, তাহলে তোমার বডির ফ্রন্ট পার্টটা তুমি দেখতে পাবে আয়নাতে। বাট মিররে কি হয়? অ্যাকচুয়ালি মিরর না, পার্লারে। পার্লারে গেলে কি হয়? না তুমি তোমার বডির সামনের ফেসটাও দেখতে পাও, আবার যেটা পেছনের ফেস সেটাও কিন্তু দেখতে পাও এবং অনেকগুলো ইমেজ দেখতে পাও। তাহলে সেখানে কিন্তু এই টাইপের কন্ডিশন হয়ে থাকে। কিরকম কন্ডিশন? না এখানে লিখছি হ্যাঁ? সাপোজ এখানে একটা মিরর লাগা আছে। এটা হচ্ছে একটা মিরর। আর এখানে লাগা আছে আরেকটা মিরর। অ্যাঙ্গেল বিটুইন 2 মিররস সেটা ইস থিটা। আর এখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ? কোথায়? না এর মাঝের কোনো একটা পজিশনে, এখানে। তাহলে তুমি কতগুলো ইমেজ দেখতে পাবে? না যটা ইমেজ দেখতে পাবে তার নাম্বার হচ্ছে এটা। 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। তাহলে ইফ এই যে অ্যাঙ্গেল থিটা, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন নাম্বার অফ ইমেজ n ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি মাইনাস 1। তাহলে কত আসবে? না এটা আসছে 3। কটা ইমেজ দেখতে পাবে? না স্যার 3টে ইমেজ দেখতে পাবে। এইরকমভাবে কোশ্চেনে থিটা দেওয়া থাকবে অ্যাঙ্গেল, দেন তোমাকে এই ফর্মুলায় পুট করতে হবে। ডিরেক্ট তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? এটা ফর্মুলাটাকে একটু মাথায় রাখবে। নেক্সট আসি। নেক্সট কি বলেছে? যে প্রতিফলনের ফলে আলোর কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও বেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি? না আগের দিন ডিসকাস করেছি হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ ওয়েভলেন্থ। তাও আরেকবার বলে দিচ্ছি। সাপোজ একটা ওয়েভ আছে, একটা ওয়েভ এরকমভাবে ট্রাভেল করছে। ঠিক? তাহলে দেখো, তুমি যদি এই পোরশনটাকে জাস্ট এই পোরশনটাকে কেটে পরে এদিকে লাগাও, তাহলে একটা ফুল ওয়েভ ক্রিয়েট হবে? অ্যান্সার হবে। তাহলে যে ডিসটেন্স অবধি একটা ফুল ওয়েভ ক্রিয়েট হয় সেই ডিসটেন্সটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ, আর ওয়েভলেন্থটাকে এই সাইন দ্বারা ডিনোট করা হয়, এটাকে বলা হচ্ছে ল্যামডা। রাইট? আচ্ছা, এটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে না ১ সেকেন্ড, ১ সেকেন্ড টাইমে যতগুলো ফুল ওয়েভ ক্রিয়েট করে। সাপোজ ১ সেকেন্ড টাইমে এই ওয়েভটা এখান থেকে এখানে পৌঁছালো। তাহলে কটা ফুল ওয়েভ ক্রিয়েট করছে দেখো। এখানে আরেকটা একটা ফুল ওয়েভ, এখানে আরেকটা ফুল ওয়েভ। তাহলে কটা ফুল ওয়েভ? আচ্ছা ২ টো ফুল ওয়েভ ক্রিয়েট করছে। এটা কি ফুল ওয়েভ ক্রিয়েট করছে? না। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? না যতগুলো ফুল ওয়েভ, একটা ফুল ওয়েভ, ২ টো ফুল ওয়েভ। ২ টো ফুল ওয়েভ ক্রিয়েট করছে, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি হবে 2। তাহলে কম্পাঙ্ক বোঝা গেছে, তরঙ্গদৈর্ঘ্য বোঝা গেছে, আর ভেলোসিটি তোমরা জানো। তাহলে যদি রিফ্লেকশন হয়, রিফ্লেকশনের ফলে কিন্তু এগুলো কোনোটারই চেঞ্জ হয় না। দেখো লাইট, লাইট কি? লাইট হচ্ছে একটা ওয়েভ। হ্যাঁ, পার্টিকেল বলতে পারো, বাট সিম্পলি যদি আমরা বলি সেটা হচ্ছে ওয়েভ। তাহলে যখনই ওয়েভ, তখনই ওয়েভের সাথে এই কোয়ান্টিটি গুলো প্রেজেন্ট থাকবেই। ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, ভেলোসিটি এগুলো প্রেজেন্ট থাকবেই। তাহলে যখনই রিফ্লেকশন হবে, প্লেন মিরর কিংবা যেকোনো অবজেক্টের রিফ্লেকশনের জন্য কিন্তু এই যে কোয়ান্টিটি গুলো, একটা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য যেটাকে বলা হয় ওয়েভলেংথ, আরেকটা হচ্ছে ভেলোসিটি, এই ৩ টের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। রাইট? এই ৩ টের কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক? আচ্ছা। নেক্সট, প্রতিফলনের ফলে আলোর তীব্রতা কমে। অবভিয়াসলি সিম্পল ব্যাপার। যেমন ধরো এটা হচ্ছে একটা প্লেন, এখানে একটা পেজ ধরে নাও এখানে। তাহলে লাইট রে এখান থেকে এখানে আসবে, দেন তোমার চোখে পড়বে। তাহলে এই যে লাইট রে রিফ্লেকশন এর ফলে তার যেটা ইনটেনসিটি, যেটাকে বলা হচ্ছে তোমার তীব্রতা, সেটা অবভিয়াসলি ডিক্রিজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে ৪ নাম্বার পয়েন্ট হলো। আরেকটা হচ্ছে 5th নাম্বার পয়েন্ট। ঘন মাধ্যম থেকে আলোর প্রতিফলনের ফলে পাই পরিমাণ দশার পরিবর্তন হয়। পাই মানে কি? পাই মিনস হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি এটার ফেজ। ফেজ মিনস হচ্ছে একটা অ্যাঙ্গেল ভাবতে পারো। তাহলে এটা ডিরেক্ট কোনো কোশ্চেন দিয়ে দেয় যে রিফ্লেকশনের ফলে কি অ্যামাউন্টের ফেজের চেঞ্জ হয়? ফেজ হচ্ছে 180 ডিগ্রি। রাইট? তাহলে দশা, দশা মিনস ফেজ, ফেজ মিনস জাস্ট একটা অ্যাঙ্গেলকে মনে রাখবে।
তাহলে রিফ্লেকশনের ফলে কি অ্যামাউন্টের অ্যাঙ্গেলের চেঞ্জ হয় না? সেটা হচ্ছে পাই অ্যামাউন্টের অ্যাঙ্গেলের চেঞ্জ। ঠিক? তাহলে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে সবগুলোই ৫ নাম্বার পয়েন্টটা এতটা ইম্পোর্টেন্ট নয়। বাট বাকি যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এখানে ১, ২, ৩, ৪ আর এখানে হচ্ছে ৬ টা পয়েন্ট। এই সব পয়েন্টগুলোকে মাথায় রাখবে। এখানে ৬ টা আর এই সাইডে হচ্ছে ৪ টা। মোটামুটি ১০ টা পয়েন্টকে ভালোভাবে মাথায় রাখবে। এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন দেয়। কি টাইপের কোয়েশ্চেন দেয়? না একটু পরে বলছি কি টাইপের কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার করাবো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে ইমেজ। না স্যার হোয়াট ইস ইমেজ? ইমেজ মিনস এখনই ডিসকাস করলাম যেটা, যে তুমি আয়নায় যেটা দেখতে পাচ্ছ সেটাই ইমেজ। সেটা রিয়াল হবে না স্যার ভার্চুয়াল হবে। একটু আগেই বললাম যে আদৌ কি ইমেজ ক্রিয়েট হয়েছে? পেছনে কি কোনো জায়গা আছে? নেই। বাট তোমার মনে হচ্ছে ওখান থেকে লাইট রে আসছে। কি বলা হলো? ওখান থেকে লাইট রে আসছে। যদি এরকম মনে হয় যে কোনো একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হয় তাহলে সেখানে ক্রিয়েট হয় সৎ প্রতিবিম্ব, যেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। রাইট? তাহলে এখন আসি যে ইমেজ কি জিনিস? ইমেজ মিনস একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটাকে তুমি যদি কোনো আরো একটা জায়গায় দেখতে পাও, তাহলে এই পয়েন্টটাকে বলা হবে এই পয়েন্টের ইমেজ। যেমন তুমি দাঁড়িয়ে আছো, তুমি আয়নাতে দেখছো। তাহলে আয়নায় যেটা ফরমেশন হচ্ছে সেটা ইমেজ। কার? না তোমার ইমেজ। হলো? আচ্ছা। এই ইমেজটাকে দুটো ক্যাটেগরিতে ডিভাইড করা হয়। একটা হচ্ছে রিয়েল ইমেজ, আরেকটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজটা ডিসকাস করলাম। এরপর আছে রিয়েল ইমেজ। রিয়েল ইমেজটা কি? না তোমরা ছোটবেলায় দেখেছো, আতশ কাজ দেখেছো? আতশ কাজ? আতশ কাজে কি করতে? যদি একটু মনে করার চেষ্টা করো যে এরকম একটা পেপার নেবে। পেপার নিয়ে এবারে আতশ কাচ দিয়ে যদি আমরা এরকমভাবে সূর্যের আলোটাকে ফেলি, তাহলে একটা স্পট দেখতে পাওয়া যায়। এরকম ছোট্ট একটা স্পট পাবে। যেই স্পটটা যদি অনেকক্ষণ ধরে কোনো একটা কাগজে রাখা হয়, তাহলে কাগজটা জ্বলে ওঠে। তাহলে ওই যে ছোট্ট স্পট সেটা হচ্ছে সূর্যের ইমেজ। রিয়েলি ক্রিয়েট হচ্ছে তো? obviously সে রিয়েলি ক্রিয়েট হচ্ছে। তুমি ডটটাকে ইজিলি ভাবে দেখতে পাচ্ছ। তাহলে এই টাইপের ইমেজকে বলা হচ্ছে তোমার রিয়েল ইমেজ। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রিয়েল ইমেজ। ঠিক? তাহলে ইমেজ বোঝা গেছে। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে। রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। রিয়েলি ভাবে ক্রিয়েট হলে রিয়েল ইমেজ, আর ভার্চুয়াল মিনস ওই অবজেক্টটা তোমার দিকে আসছে বলে যদি মনে হয়, তাহলে সেটাকে বলা হবে ভার্চুয়াল ইমেজ। ঠিক? আচ্ছা। নেক্সট। নেক্সট আসি মিরর। মোস্ট ইম্পোর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রতি বছর একটা করে কোয়েশ্চেন দিয়ে থাকে। মিরর। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এগুলো একটু তোমাদের প্রবলেম হবে। আমি এখানে লিখে পরে ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ? তো ফার্স্ট মাথায় রাখবে যে স্ফেরিক্যাল মিরর দুটো টাইপের আছে। একটা হচ্ছে কনভেক্স, যেটাকে বলা হয় উত্তল। আরেকটা হচ্ছে কনকেভ, এটাকে বলা হবে অবতল। কিরকম? সাপোজ এটা প্লেন মিরর, হ্যাঁ? এটা প্লেন মিরর। এটা দিয়ে রিফ্লেকশন হবে না। কোনটা? এটা। এটা দিয়ে রিফ্লেকশন হবে। আর এখানে একটা সিলভারের কোটিং করা থাকে। দ্যাট মিনস তোমরা যদি কোনোদিন আয়না ভেঙেছো, তাহলে দেখবে যে এক সাইডটা রিফ্লেকশন আর এক সাইডটা সিলভারের কোটিং করা থাকে। রাইট? আচ্ছা। এরপর তোমার ইচ্ছে হলো তুমি এই যে প্লেন মিরর সেটাকে বাঁকাবে। বাঁকিয়ে দাও এরকম। তাহলে এটা দিয়ে রিফ্লেকশন শো হবে। তাহলে এই রকমের যদি মিরর ক্রিয়েট করো তাহলে সেটাকে বলা হবে কনকেভ মিরর, অবতল দর্পণ। ওকে? আর যদি তুমি এই সাইডে না বাঁকিয়ে এই সাইডে বাঁকাও, তাহলে এটা দিয়ে রিফ্লেকশন হবে। তাহলে এটাকে বলা হচ্ছে কনভেক্স মিরর। দেখো দুটো এখানে লিখা আছে। কনকেভ আর কনভেক্স। কোনটা কনকেভ কোনটা কনভেক্স? না, এটার দিকে দেখো। এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। তাহলে কি বলা হলো? যদি এইরকম রিফ্লেক্টিং সারফেস হয় এটা, এটা হবে কনকেভ। তাহলে এটা হচ্ছে কনকেভ, অবতল। আর এটা হয়ে যাবে কনভেক্স, উত্তল। ঠিক? দেখো এটাকে আমি একটু ড্র করছি, হ্যাঁ? তোমরা এটাকে ড্র করবে। না, দেখো এটা দিয়ে আমরা একটা স্ফিয়ার টাইপের অবজেক্টকে বানাতে পারি এরকম। তাই না? হ্যাঁ। আর এই যে বাইরের দিকটা ড্র করলাম,
এটা দিয়ে কিন্তু রিফ্লেকশন হবে না। এখানে সিলভারের কোটিং করা থাকবে। আর এর একটা সেন্টার থাকবে। এখানটা সেন্টার আছে। আর একটা লাইনকে ড্র করছি এখানে, হ্যাঁ? হুম। এই সেন্টারটাকে নাম দেওয়া হচ্ছে সি। আর এই পয়েন্টটাকে নাম দেওয়া হচ্ছে পি। আর পি আর সি এর এক্সাক্ট মিডল, একদম এক্সাক্ট মিডলে একটা পয়েন্ট আছে। পয়েন্টটাকে নাম দিয়ে দিচ্ছি এফ। এরপর নোটিস করো। এই যে সি পয়েন্ট, সি পয়েন্টটাকে বলা হবে সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। আর পি পয়েন্টটাকে কি বলা হবে না, পি পয়েন্টটাকে বলা হচ্ছে পোল। এটাকে বলা হচ্ছে মেরু। ওকে। আর এফ, এফ পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। ফোকাস ভালোভাবে দেখবে, ঠিক আছে? এরপরে দেখো, একটু আগে কি বলা হলো না, এই যে এফ, সেটা হচ্ছে সি আর পি এর এক্সাক্ট মিডিলে। তাহলে এখানে দুটো ডিস্টেন্স আছে। একটা ডিস্টেন্স হচ্ছে পি টু সি, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ। আর পি টু এফ, এটাকে বলা হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ, ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? তো পি টু সি এর নাম দেওয়া হচ্ছে, আচ্ছা পি টু সি এ থাকে। তাহলে এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট রিলেশন। কি না, সেটা হচ্ছে পি টু সি ইজ ইকুয়াল টু হাফ অফ পি এফ। দ্যাট মিনস রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, ইজ ইকুয়াল টু হাফ অফ ফোকাল লেন্থ। এই পয়েন্টটাকে মাথায় রাখো, ঠিক? আর এখানে দেখো, এই যে অ্যাক্সিসটা ড্র করা হয়েছে, যেটা পি এফ আর সি এর মধ্যে দিয়ে পাস করছে, সেটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষ, ঠিক? এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টগুলোকে একটু মাথায় রাখবে, ঠিক? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে এটা তো একটা কনকেভ মিরর, তাই না? কনকেভ কিভাবে বুঝলাম না, ভেতরের দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। রিফ্লেক্টিং সারফেস। আর বাইরের দিকটা রিফ্লেক্টিং সারফেস হলে সেটা হতো কনভেক্স মিরর। তাহলে এখানে যা যা কন্ডিশন ফলো হয়েছে ফর কনকেভ মিরর, কনভেক্স মিররের ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন ফলো হবে। এখানে যা যা রুল ফলো হয়েছে সেগুলো এখানেও ফলো হবে, আর এখানেও ফলো হবে, ঠিক? তাহলে এই হচ্ছে ফুল ইনফরমেশন অ্যাবাউট স্প্যারিক্যাল মিরর, সেটা কনকেভ কিংবা কনভেক্স যাই হোক না কেন। তোমরা এরপর ইজিলি বুঝতে পারবে যে কোনটা কনকেভ আর কোনটা হচ্ছে কনভেক্স মিরর, ঠিক? এরপরে দেখো, না একটা পয়েন্টকে মাথায় রাখতে হবে, যে কনকেভ মিরর, এখানে লাইট রে পড়লে সেই লাইট রে গুলো কি রকম বিহেভিয়ার শো করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আহ, বলে দিই এটাকে, হ্যাঁ? কনকেভ মিরর, কনভেক্স মিরর, তো দেখো এখানে আরেকবার ড্র করি। না, এটা হবে কনকেভ। তাহলে এখানে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা ড্র করেছিলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের একটা পয়েন্ট পাবে ফোকাস, আর ফোকাসের জাস্ট ডবল ডিস্টেন্সে পাবে
সেন্টার অফ কার্ভেচার, তাই না? আচ্ছা, এরপরে দেখো, সাপোজ লাইট রে প্যারালাল, প্যারালাল লাইট রে এরকমভাবে ইনসিডেন্ট হচ্ছে এই মিররে, হ্যাঁ? তাহলে প্যারালাল লাইট রে এরকম ইনসিডেন্ট হলে মাথায় রাখবে যে লাইট রেগুলো মার্চ করে ফোকাসে। কি বলা হলো? লাইট রেগুলো কোথায় মার্চ করবে? না স্যার, ফোকাসে এরকমভাবে মার্চ করবে। ঠিক আছে? তাহলে দেখো, লাইট রেগুলো একটা পয়েন্টে মার্চ করে যাচ্ছে, তাই না? তাহলে মার্চ করা মিন্স এরকম একটা পয়েন্টে লাইট রেগুলো মার্চ করে যাচ্ছে। তাহলে এটা অভিসারী না অপসারী? বলো, অভিসারী না অপসারী? না স্যার, অভিসারী, তাই না? অভিসারী, এটাকে বলা হচ্ছে কনভার্জিং, কনভার্জিং। সেই জন্য যেটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, এটাকে বলা হচ্ছে কনকেভ, এটাকে বলা হচ্ছে অভিসারী দর্পণ, অভিসারী দর্পণ, কনভার্জিং মিরর। ঠিক সিমিলারলি ভাবে যদি আমরা দেখি যে কনভেক্স, এটা হচ্ছে কনভেক্স, বাইরের দিকটা হবে রিফ্লেক্টিং সারফেস। এখানেও সিমিলারলি ভাবে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করো। না স্যার, এটা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই না? আর এটা দিয়ে আমরা এই সাইডে স্ফিয়ার বানাতে পারি, সেহেতু এটা এই সাইডে রাইট হ্যান্ড সাইডে হবে সেন্টার অফ কার্ভেচার, আর এর হাফ পয়েন্ট হবে ফোকাস, তাই না? আচ্ছা, এরপর এখানে কিছু প্যারালাল লাইট রেখে ইনসিডেন্ট করা। সাপোজ এইরকম ভাবে প্যারালাল লাইট রেগুলো ইনসিডেন্ট হচ্ছে, তাহলে এইরকম ভাবে প্যারালাল লাইট রে ইনসিডেন্ট হলে, আচ্ছা, প্যারালাল লাইট রে কার মধ্যে দিয়ে পাস হয়? না স্যার, ফোকাস দিয়ে পাস হবে, ভেতরে তো আর যেতে পারবে না। তাহলে এই পয়েন্টটাকে রেসপেক্ট করে এইরকম ভাবে লাইট রেগুলো বার হয়ে যাবে। তাহলে যদি একটু ভালোভাবে নোটিস করো, তাহলে এই যে ফোকাস, ফোকাস পয়েন্ট থেকে লাইট রেগুলো এরকম বার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে একটা পয়েন্ট থেকে লাইট রে বার হচ্ছে, তাহলে এটা হচ্ছে অপসারী, ডাইভার্জিং। সেই জন্য এই মিররকে বলা হচ্ছে, এটা হচ্ছে কনভেক্স, এটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। হ্যাঁ, ভুল করে কিন্তু লেন্স বলে দাও না, লেন্সে উল্টো হবে। কনভেক্স মিরর, এটাকে বলা হচ্ছে তোমার অভিসারী মিরর, সরি অভিসারী না, অপসারী। অপসারী দর্পণ, এটাকে বলা হচ্ছে ডাইভার্জিং মিরর। হয়েছে? তাহলে দেখো এই পয়েন্ট থেকে লাইট রেগুলো বার হয়ে যাচ্ছে, তাই না? আরেকটু আমি ভালোভাবে লিখে দিচ্ছি যে এই পয়েন্ট থেকে লাইট রেগুলো এরকম বার হচ্ছে। ঠিক আছে? ওকে, বোঝা গেছে? ঠিক আছে। তাহলে যতগুলো থিওরি পড়ানো হলো সেগুলোর বেসিসে কিছু কোশ্চেন করে নাও, যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে। কি বলা আছে দেখো, ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে দুটি সমতল দর্পণকে সমান্তরালভাবে রাখলে এদের মধ্যে রাখা কোনো আলোক উৎসের প্রতিবিম্বের সংখ্যা কি বলা আছে? নাম্বার অফ ইমেজ। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ নাম্বার অফ ইমেজ? না, এন ইজ ইকাল টু, একটু আগেই দেখলাম, 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, তাই না? এরপর দেখো, দুটো প্লেন মিররকে প্যারালাল ভাবে রাখা আছে। প্যারালাল মিন্স একটা এরকম মিরর আছে,
আরেকটা মিরর আছে এরকম। তাহলে তো প্যারালাল। আর প্যারালাল এখানে একটা মিরর, এখানে একটা মিরর। আচ্ছা কোনো কি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এই দুটো? না। তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু পুট করো 0 ডিগ্রি। 360 ডিগ্রি বাই 0 মাইনাস 1 আর নিচে 0 থাকা মিনস নিচে 0 থাকা মিনস সেটা হয় ইনফাইনাইট। তাহলে কতগুলো ইমেজ দেখতে পাবে? অসীম সংখ্যক ইনফাইনাইট নাম্বার অফ ইমেজ ফরমেশন হবে। ঠিক? নেক্সট কি বলা আছে না দুটি সমতল দর্পণ পরস্পর 40 ডিগ্রি কোণে আনত আছে। এদের মধ্যে রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের সংখ্যা। ভিডিওটা পজ করে পরে নিজেরা ট্রাই করো। একদম ইজি কোশ্চেন পারবে তোমরা। তো n is equal to 360 ডিগ্রি বাই থিটা, থিটা মিনস 40 মাইনাস 1। তাহলে কি আসবে? 0 0 ক্যান্সেল আউট। 4 9 36 9 মাইনাস 1 তাহলে 8টা। কটা ইমেজ ফরমেশন হবে? না 8টা ইমেজ ফরমেশন হবে। ঠিক আছে? ওকে। নেক্সট, নেক্সট কি বলেছে? এটা একদম সিম্পল কোশ্চেন। কিচ্ছু নাই কোশ্চেনে। একটি সমতল দর্পণ 5 সেন্টিমিটার পার বেগে দর্শকের দিকে এগিয়ে এলে, এটা একটু আগে বললাম ইউ ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে কত ভেলোসিটি হবে? সেটা হয়ে যাবে 2u। তার মানে 5 হলে এটা হয়ে যাবে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব একটু আগেই বললাম। দেখো দুটোর মধ্যে কনফিউজ হও না, এক্সামে দিয়ে থাকে। যদি বলা হয় সমতল দর্পণ, এখানে দুটো টাইপের ইমেজই ফরমেশন হতে পারে। একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে ভার্চুয়াল। সৎ আর অসৎ হলো। এরপর লিখা থাকে যদি বাড়ির আয়না, বাড়ির আয়না, তাহলে এখানে অলওয়েজ ক্রিয়েট হবে ভার্চুয়াল। মাথায় রাখো। ঠিক আছে? তাহলে প্লেন মিরর দ্বারা আমরা দুটোই কিন্তু ইমেজ ফরমেশন করতে পারি, রিয়েলও আবার ভার্চুয়াল। তাহলে কি বলা আছে? সমতল দর্পণ। তাহলে কোনটা হবে? অপশন সি। ঠিক? নেক্সট কোশ্চেন, বাড়ির আয়না চলে এলো কোশ্চেন। এখানে কি হবে না? এখানে হবে ভার্চুয়াল। সেটা হচ্ছে অসৎ, অপশন সি। নেক্সট, নেক্সট কি বলা আছে না কোনো আলোক রশ্মি একটি সমতল দর্পণে আপতিত হয়ে বস্তুটির একটি সদ্বিম্ব গঠন করে। তাহলে রশ্মিগুচ্ছ কি টাইপের? এটাকে একটু দেখে নাও। কি বলা আছে? সদ্বিম্ব, রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ যদি ফরমেশন হয় তাহলে লাইট রেগুলোকে কিরকম হতে হবে না? সেটা হতে হবে অভিসারী। কি করে স্যার বুঝলাম? বলছি। অভিসারী মিনস এটাকে বলা হচ্ছে কনভার্জিং। দেখো একটু, হ্যাঁ? এর আগে আমরা একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম। এখানে দেখো না, এই মিরারে লাইট রেগুলো একটা পয়েন্টে মার্জ করছে, রিয়েলি ভাবে মার্জ করছে। সেখানে কি টাইপের হচ্ছে না? অভিসারী। তাই না? আর এখানে দেখো এই মিররের ভেতরে কি লাইট রে আদৌ ঢুকতে পারবে? না। তোমার মনে হচ্ছে যে ফোকাস থেকে লাইট গুলো বার হয়ে আসছে। তাহলে এখানে কি টাইপের? অপসারী, ডাইভার্জিং। সেই জন্যই বলা হলো যে রিয়েল ইমেজ ফরমেশন হতে হলে লাইট রে গুলোকে কিরকম হতে হবে না? অভিসারী। যেটাকে বলা হচ্ছে কনভার্জিং লাইট রে। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? সেটা হচ্ছে কনভার্জিং অভিসারী। যেহেতু রিয়েল ইমেজ বলেছে। যদি বলা হতো ভার্চুয়াল সেখানে হতো অপসারী, সেটাকে বলা হবে ডাইভার্জিং। কনভার্জিং মিন্স অভিসারী। হয়েছে? ঠিক আছে। ওকে, তাহলে আজকে এত দূরই থাক, হ্যাঁ? নেক্সট দিন তখন এরপরে যা টপিক আছে সেগুলো আমরা ডিসকাস করব। রিফ্র্যাকশন আছে, দেন যে দুটো আমরা মিরর দেখলাম সেই দুটো মিরর দ্বারা কিরকম ইমেজ ফরমেশন হয় সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে আজকে এখানে থাক, হ্যাঁ?